আজকে আলোচনা করব তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। 14ই মে বৃহস্পতি আর 18ই মে রাহু ও কেতুর যে মহাগোচর হতে চলেছে তার ফলে তুলা রাশি ও লগ্নের ক্ষেত্রে কিছু প্রভাব ফেলতে চলেছে। তারই বিস্তারিত আলোচনা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে প্রথমেই বলি, যারা আমার চ্যানেলে প্রথম, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও ছাড়লে, মানে তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ? আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে সাহায্য করে, তাই তাদেরকে আবার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আসবো বিস্তারিত আলোচনায়। দেখে নেব কি হতে পারে তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে। তাহলে 14ই মে বৃহস্পতির গোচর হচ্ছে, আপনাদের নবমভাবে গিয়ে বসছে বৃহস্পতি। বৃহস্পতি নবমভাবে প্রবেশ করার ফলে ভাগ্যের সহায়তা আপনি পাবেন না, পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না এবং পিতার সঙ্গে মনোমালিন্যের যোগ দেখা যায়। দেখুন, তৃতীয় ভাব ও ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি, তাহলে আপনাদের ক্ষেত্রে অশুভ গ্রহ। তাহলে নবমভাবে আপনাদের ভাগ্যের স্থানে বসে সে আপনাদের খারাপটাই করবে। তাহলে উচ্চশিক্ষা লাভের সুযোগ কিন্তু বাধা প্রাপ্তি হবে, কিন্তু ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়তে পারে, তীর্থযাত্রার যোগও সৃষ্টি হতে পারে। আইন সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়তে পারেন, বৈদেশিক যোগাযোগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। লগ্নে দৃষ্টি দিচ্ছে, আত্মবিশ্বাসের অভাব ঘটবে, স্বাস্থ্যের প্রতি কিছু ছোটোখাটো সমস্যা দেখা দেবে, আর চিন্তা ভাবনায় কিন্তু আপনাকে ব্যস্ত করে তুলবে। আবার সাহস কিন্তু আপনার বৃদ্ধি পাবে, ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, আর যোগাযোগ বা ব্যবসার ক্ষেত্রে কিন্তু অবনতির যোগ দেখা যায়। পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, তার মানে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে পড়ায় মনোযোগ বেশি করে দিতে হবে। যারা প্রেমে আবদ্ধ তাদের ক্ষেত্রে প্রেমে মনোমালিন্যের যোগ দেখা যায়। আবার যারা সন্তান নিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তিতে বাধা দেখা যায়। এবার দেখে নিই রাহুর গোচর সম্বন্ধে। 18ই মে রাহু আপনাদের পঞ্চমভাবে গোচর করছে। তাহলে শিক্ষার ক্ষেত্রে প্রথমেই বললাম কিছু বাধা আসতে পারে, অমনোযোগ দেখা যেতে পারে। প্রেমের ক্ষেত্রে আগেও বললাম ভুল বোঝাবুঝি বা অস্থিরতা সৃষ্টি হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে, তাদের পড়াশোনা বা আচরণে কিছু সমস্যা দেখা দিতে পারে। সৃজনশীল কাজের প্রতি আগ্রহ কমতে পারে বা কাজে বাধা আসতে পারে। বিনোদনের ক্ষেত্রে অতিরিক্ত আসক্ত হতে দেখা যেতে পারে। লগ্নে দৃষ্টি দিচ্ছে, স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে, মানসিক অস্থিরতা বা বিভ্রান্তি অনুভব করতে পারেন। ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, তাহলে
রোগ, শত্রু, ঋণের ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে। শরীরে রোগের বাসা বাঁধতে পারে, আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি পেতে পারে, বা আপনি ঋণ নিতে পারেন। আইনি ক্ষেত্রেও কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন, আইনি ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। ভাগ্যের জন্য অনিশ্চয়তা দেখা দিতে পারে। পিতার স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনি চিন্তিত হতে পারেন। আবার একাদশে দৃষ্টি দিচ্ছে, আয় ও লাভের ক্ষেত্রে বাধা আসতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। 18 মে কেতু আবার গোচর করছে, সে আপনাদের একাদশভাবে যাচ্ছে। তাহলে আয়ের ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে। কিছু ক্ষেত্রে লাভ হলেও বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা দেখা যায়। বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হতে পারে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহ কমতে পারে। নিজের ইচ্ছা পূরণে বাধা আসতে পারে। হতাশা বা একাকিত্ব অনুভব করতে পারেন। কোথায় দৃষ্টি দিচ্ছে? তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। তাহলে সাহস ও উদ্যমের অভাব দেখা যেতে পারে। ছোট ভাই বোনের সঙ্গে মতবিরোধ হতে পারে। শিক্ষা, প্রেম, সন্তানের ক্ষেত্রে বিভ্রান্তি দেখা যেতে পারে। সপ্তমভাবে দৃষ্টি, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বা অশান্তি হতে পারে। যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। আবার দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, তাহলে আপনার খরচও বৃদ্ধি পাবে। কিন্তু বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকলেও তাতে কিছু বাধা আসতে পারে। আর ঠাকুর দেবতার প্রতি একটা অনিচ্ছা, অনীহা দেখা দিতে পারে। তাহলে রাহু ও কেতুর প্রভাবে মানসিক অস্থিরতা ও বিভ্রান্তি দেখা যেতে পারে। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। প্রেম, দাম্পত্য, বন্ধুদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা তিক্ততার সৃষ্টি হতে পারে। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন রাখা প্রয়োজন। অপ্রত্যাশিত অসুস্থতা দেখা দিতে পারে। আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ বা ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই যেখানেই বিনিয়োগ করবেন বুঝে শুনে বিনিয়োগ করবেন। তাহলে এই অশুভ প্রভাবগুলি কমানোর জন্য কিছু প্রতিকার করা যেতে পারে। কি প্রতিকার করা যেতে পারে? নিয়মিত শিবের পুজো করতে হবে। রাহুর বীজমন্ত্র ও কেতুর বীজমন্ত্র জপ করতে হবে। জানা না থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান, কি মন্ত্র জানুন, আপনাকে আমি হোয়াটসঅ্যাপে বলে দেবো। আর কি করতে হবে? ধৈর্য ধরতে হবে, রাগ ও জেদকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই ছিল তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের মে মাসে যে মহাগোচর হতে চলেছে রাহু, কেতু ও বৃহস্পতির, তারই ফলাফল। একটা কথা বলে রাখি, এটা কারুর ব্যক্তিগত বার্থ চার্টের প্রেডিকশান নয় বা ব্যক্তিগত মহাগোচরের ফলাফল নয়। এটা গ্রহের গোচরের ফলাফল মাত্র। নিজের ব্যক্তিগত বার্থ চার্টের প্রেডিকশান করাতে চাইলে অতি অবশ্যই আমাকে ফোন করতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপে লিখতে পারেন। আর সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।